আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুব বেশি তো সুস্থ না, সে খুব বেশি চলতে পারে না। জি আপা, জি। এখন আবার কার সাথে যোগাযোগ করব, সেটা হলো কথা। ওদের ওদের মুভমেন্টের ভিতরে হিলিং এজেন্ট ছিল। জি আপা। ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শওকত সাহেব আর্মি লোক। জি আপা। তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না, দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে যে কেউ মানুষ মারছে। জি জি আপা, জি জি আপা, আছে। জি জি আপা, চুলজন থেকে নিয়ে নেওয়া যায়। আমি আপা ওই যে তো থাকার কথা। জি আপা, জি আপা, আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আছে, আমাদের ডক্টর মাসুদ আছে নিউ ইয়র্কে। জি আপা, আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা। আমি এখানে মেইন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম। আর তাছাড়া আমি আমি আপনাকে বলি, আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট। তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে, আমি সোনামুড়ি থানা সার্টিফিকেট সেক্রেটারি ছিলাম। তখন আমাদের গোলাম সারোয়ার এমএ যে আমার মামা হয়, উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি। সিটি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি। তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি। আমি আমার অর্গানাইজেশন, আমার একটা এনজিও আছে এখানে, একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি ফার্ম। আমরা প্রায় গত ইলেকশনের আগে, ইলেকশনের আগে আমরা 180 জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন। কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি, কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি। আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে, ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর, আমি অনেকবার কথা বলার চেষ্টা করছি, উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না। কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি। এবং আমি ভিতরেই খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুব বেশি তো সুস্থ না, সে খুব বেশি চলতে পারে না। জি আপা, জি। এখন আবার কার সাথে যোগাযোগ করব, সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে, ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে। ওরা আসলে আমি বলছিলাম যে আমি শহীদ ভাইকে বলছি, আমি রতন ভাইকে বলছি, জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস, আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো, সেটা হলো তৈরি করবার জন্য। তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা আপনি স্পিচ দিবেন নাকি? আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে, 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করবো। জি। পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায়, তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি। আর সেটা যদি না পারে, দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা, এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি। যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা। ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শওকত সাহেব আর্মি লোক। জি আপা। তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। জি আপা। তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল। আর ওই বুলেট আমাদের কার কাছে আছে? কেউ। আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক, পুরুষ মানুষ বোরকা পরা, জি, পুরুষ মানুষ বোরকা পরে
যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এই বিষয়ে। এবং আমি যখন রোগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রোগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা, 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা। যাও, সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না। জি আপা। ইউনুস সাহেবের কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাওনা। জি জি জি, এটা তো মাফ করে দিল। আরেকটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে, তবে এটা মানে তার স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা জি। ওই ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা জি, লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা। ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই। জি আপা। যেখানে ভিজিটিং, ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। কিছু তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা